সুপ্রিয় শিক্ষার্থী, চলতরিতের পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম তড়িৎ প্রবাহের ফলে একটা তারের মধ্য দিয়ে কী পরিমাণ তাপ উৎপন্ন হয়, অর্থাৎ একটা পরিবাহী চিন্তা করতে পারো, যে পরিবাহীর রোধ হলো আর, এই পরিবাহের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট চলে যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে এবং টি সময় ধরে। তাহলে জুলের সূত্র থেকে আমরা জানতাম যে এই তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ H = হবে I²RT। আচ্ছা, যেটা হয় কি না, হিটারের মধ্য দিয়ে প্রবাহিত হয়, হিটারের মধ্য দিয়ে, তাহলে এই পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। যদি হিটারের মধ্য দিয়ে আই কারেন্ট যায়, যদি হিটারের রোধ আর হয়, টি সময় পর্যন্ত যদি তড়িৎ প্রবাহ চলতে থাকে, তাহলে হিটারের মধ্য দিয়ে উৎপন্ন তাপ H = I²RT। এখন ওই হিটারটা যদি কিছু পানিকে গরম করে, আমরা কি করি, হিটার কি করতে পারে, কিছু পরিমাণ পানিকে কি করতে পারে, গরম করতে পারে। তাহলে হিটারের রোধ ধরলাম আর, হিটারের কারেন্ট আস্তে আস্তে ধরো আই কারেন্ট, টি সময় ধরে ফ্লো হচ্ছে। তাহলে এই তাপটা কি করবে, পানি গরম করবে। তখন পানি কতটুকু তাপ গ্রহণ করবে? আমরা জানি পানির গৃহীত তাপ Q = ms∆θ। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি এই তাপটাই এই তাপে কনভার্ট হয়ে যাচ্ছে, তাপ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে I²RT = ms∆θ। এটা তোমরা মনে রাখতে পারো। আর এখানে এসটা হলো পানির আপেক্ষিক তাপ, কত, 4200। এমটা হলো পানির ভর, ডেল্টাটা হলো তাপমাত্রা বৃদ্ধি, কতটুকু তাপমাত্রা সে বৃদ্ধি করতেছে পানির। ঠিক আছে, এইভাবে তোমরা এই সূত্রটা কাজে লাগিয়ে, এই সূত্র দিয়ে সামান্য MCQ বা ম্যাথ আসতে পারে। তো আমরা জাস্ট শিখলাম, লাস্ট ক্লাসে কিছু শিখছি ওহমের সূত্র, রোধের সূত্র, আপেক্ষিক রোধ। এরপরে আমরা শিখলাম তড়িৎ প্রবাহের ফলে যেই পরিমাণ তাপটা উৎপন্ন হয়, সেই উৎপন্ন তাপের সূত্র H = I²RT। এবং যদি সেই তাপ দিয়ে তুমি পানিটাকে গরম করো, তাহলে পানিটা কতটুকু তাপ গ্রহণ করবে, তার সূত্র হলো ms∆θ। তাহলে আমরা লিখতে পারি কত, I²RT = ms∆θ। আচ্ছা, এখন আমরা শিখব তড়িৎ প্রবাহে কিছু ব্যয়িত শক্তি আছে, কিছু ক্ষমতা আছে, তড়িৎ ক্ষমতা আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আসো আমরা লিখি তড়িৎ প্রবাহে ব্যয়িত শক্তি। তড়িৎ প্রবাহে ব্যয়িত শক্তি, তড়িৎ প্রবাহে কি পরিমাণ শক্তি ব্যয় হয়। আর তড়িৎ প্রবাহে ব্যয়িত শক্তিকে আমরা সাধারণত W দ্বারা প্রকাশ করতে পারি। অ্যাকচুয়ালি ব্যয়িত শক্তিটা মানে কি? ব্যয়িত শক্তি মানে হলো কৃত কাজ। তড়িৎ প্রবাহের ফলে কতটুকু কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহের ফলে যেই কাজটা হবে, সেটা হবে চার্জ দ্বারা কৃত কাজ। সেটা হবে কি, চার্জ দ্বারা কৃত কাজ। তাহলে আমরা জানি যে তড়িৎ প্রবাহের ফলে ব্যয়িত শক্তি W = হবে কি, কৃত কাজ। এখন চার্জ দ্বারা বা চলতরিতের বেলা কাজটা কাকে বলে? স্থির তড়িৎ আমরা শিখে আসছি, আমরা কি, V = কত, W/Q। তাহলে Q = কত আসবে, VQ। তার মানে একটা জিনিস মনে রাখবা, তড়িৎ প্রবাহের ফলে কৃত কাজ, এটা তো আর বল না, সরণও হয় নাই যে তুমি বল ইন্টু সরণ দিয়ে কাজ বের করবে, এটা চার্জ দ্বারা কাজ হয়েছে। তার মানে তুমি যদি চার্জ দ্বারা কোনো কাজ বের করতে চাও, সেই কাজটা হবে W = VQ। তাহলে আমি বলতে পারি ব্যয়িত শক্তি কৃত কাজ সমান আসবে V × কত, Q। আচ্ছা, কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে আমরা শিখেছিলাম তড়িৎ প্রবাহ কাকে বলে। আমরা শিখেছিলাম তড়িৎ প্রবাহ I = Q/T। আমরা শিখেছিলাম তড়িৎ প্রবাহ I = Q/T। সূত্রগুলো একটু মনে করে দেখো। তাহলে আমরা লিখতে পারি যে Q = কত, IT। অর্থাৎ প্রবাহের সাথে চার্জ সময় গুণ দিলে, প্রবাহকাল গুণ দিলে তুমি চার্জ বের করতে পারবা। তাহলে এখন কিউর মানটা এখানে বসিয়ে দাও। তাহলে সুতরাং আমরা লিখতে পারি W = VIT। এটা হলো ব্যয়িত শক্তির সূত্র, ইম্পর্টেন্ট সূত্র, যে এই ব্যয়িত শক্তির সাহায্যে এই ব্যয় তুমি কতটুকু শক্তি ব্যয় হয়েছে সেটা তুমি বের করতে পারবা। ভোল্টেজ মানে বিভব পার্থক্য হলো V, I হলো তড়িৎ প্রবাহ, আর T হলো তোমার কি, প্রবাহ কাল। যদি আমরা ওহমের সূত্র কথা যদি খেয়াল রাখি,
ওহমের সূত্রটা আমরা কি জানি? ওহমের সূত্র থেকে আমরা লিখতে পারি না ভি ইকুয়ালস টু আইআর। যদি তার রোধ হয় তাহলে ভি ইকুয়ালস টু, যদি আমরা আইআর চিন্তা করতে পারি তাহলে ভি আমার এখানে বসিয়ে দাও, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আইআর গুণ দিলে আই স্কোয়ার আর টি, এটাও ব্যয়িত শক্তি আই স্কোয়ার আর টি। বা আমি যদি আয়ের মানটা বসাই আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর, ভি ডিভাইডেড বাই আর, তাহলে আয়ের মান যদি আমি এখানে ভি ডিভাইডেড বাই আর বসাই তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে একটা আর স্কোয়ার আর একটা আর কাটাকাটি যাবে, তাহলে লিখতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু টি। এই হলো তোমার তড়িৎ প্রবাহে ব্যয়িত শক্তি নির্ণয়ের সূত্র। তাহলে তড়িৎ প্রবাহে ব্যয়িত শক্তি ডাব্লিউ সমান সমান হবে কৃত কাজ, আর কৃত কাজ মানে বিভব পার্থক্য ইন্টু চার্জ, আর বিভব চার্জের মান আমরা লিখতে পারি আইটি, তাহলে ভি আইটি লিখতে পারি। আর বিভবিক ভি ইকুয়ালস টু আইআর যদি হয় তাহলে লিখতে পারি আই স্কোয়ার আর টি, অথবা আই ইকুয়ালস টু আমরা লিখতে পারি ভি বাই আর। তো আই মান এখানে বসে দিলে আমরা লিখতে পারি কত? ভি স্কোয়ার বাই আর। এই সবগুলো সূত্রই একই ব্যয়িত শক্তি নির্ণয় করার জন্য। তবে প্রশ্ন যদি তোমার দেওয়া থাকে বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ, এটা দিয়ে বের করতে পারো। বা যদি তোমার দেওয়া থাকে প্রশ্নে যে আই স্কোয়ার আর বা মানে প্রবাহ আই রোধ আর, তুমি এটা দিয়ে করতে পারো। যদি বিভব পার্থক্য আর রোধ থাকে তুমি এটা দিয়ে করতে পারো। সবগুলার শক্তি কিন্তু কৃত কাজ, তাহলে শক্তির একক বা কাজের একক কি? জুল। তাহলে এই সবগুলাই তোমার কিসে আসবে? সবগুলো একক জুলে আসবে, এটা মনে রেখো আপাতত। যদি আমি সবগুলা এসআই এককে ইউজ করি সবগুলো একক কিসে আসবে? জুলে আসবে। আচ্ছা, এখন এটা হলো তোমার কি তড়িৎ প্রবাহে ব্যয়িত শক্তি। তোমাকে যদি একটা বর্তনী দিয়ে বলে এই রোধের মধ্যে ব্যয়িত শক্তি কত, তাহলে তোমার যেটা মন চায় সেই সূত্র দিয়ে করতে পারো, যদি তুমি যেই মানটা জানতে হবে। এখন আসবো আমরা তড়িৎ প্রবাহ ব্যয়িত ক্ষমতা বা তড়িৎ ক্ষমতা নিয়ে কাজ করবো আমরা। এই সূত্রগুলো তোমরা মনে রাখো, কাজে লাগবে অনেক। এরপর আমরা লিখতে পারি ব্যয়িত ক্ষমতা বা তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা তড়িৎ ক্ষমতা তড়িৎ ক্ষমতাকে সাধারণত পি দিয়ে প্রকাশ করা হয়। আমরা নর্মালি ক্ষমতা কি জানি? ক্ষমতা হলো কাজ করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ ক্ষমতা সমান আমরা কি লিখতে পারি? পি ইকুয়ালস টু ডাব্লু বাই টি। কাজ করার হার, কাজ হলো ডাব্লু, আর হার মানে বোঝায় সময় দিয়ে ভাগ, মানে একক সময়ে সে কতটুকু কাজ করতে পারে সেই টপিকটাকে বলবো আমরা কি? তড়িৎ ক্ষমতা। তাহলে আমরা কিছুক্ষণ আগে শিখে আসছি যে ডাব্লু কিছু মান শিখে আসছি। কীরকম? যে ডাব্লু ইকুয়ালস টু তোমার হতে পারে ভিআইটি, বা ডাব্লু সমান হতে পারে আই স্কোয়ার আর টি, বা হইতে পারে ডাব্লু ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। কারণ আমরা ডাব্লু কি শুধু শিখে আসছিলাম? ডাব্লু ইকুয়ালস টু ভিআইটি, ডাব্লু ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, ডাব্লু ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর টি। সেই মানগুলো এখানে বসায় দাও। সুতরাং পি ইকুয়ালস টু ডাব্লু মান যদি বসাই ভিআইটি, নিচে টি, টি কাটাকাটি কত আসবে এই জায়গায়? ভিআই। আবার যদি আমি ডাব্লুর মানটা এটা বসাই আই স্কোয়ার আর টি বসাই, তাহলে লিখতে পারি এই জায়গায় আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই টি, টি কাটা কত আসবে? আই স্কোয়ার আর। তাহলে আমি যদি পি এর মানটা ভি স্কোয়ার বাই আর বসাই, তাহলে ভি স্কোয়ার বাই আর টি, নিচে টি দ্বারা ভাগ, সবগুলো টি দ্বারা ভাগ আছে, তো টি দ্বারা ভাগ করলাম, টি কাটা কত আসলো? ভি স্কোয়ার বাই আর। তাহলে এই হলো তোমার তড়িৎ ক্ষমতা নির্ণয়ের সূত্র। তার মানে এগুলো হলো তোমার ব্যয়িত শক্তি নির্ণয়ের সূত্র। ডাব্লিউ ইকুয়ালস টু ভিআইটি, আই স্কোয়ার আর টি, ভি স্কোয়ার বাই আর টি। আর তড়িৎ ক্ষমতার সূত্র হবে পি ইকুয়ালস টু ভিআই সমান সমান আই স্কোয়ার আর সমান সমান কত আসবে? ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই হলো তড়িৎ ক্ষমতা পি, আর এটা হলো তোমার কি? ডাব্লিউ। আচ্ছা, আর তড়িৎ ক্ষমতার একক মনে রাখবা, তড়িৎ ক্ষমতার একক হবে ওয়াটে আসবে। কিসে আসবে? ওয়াটে। আর এর এককটা কিসে আসবে? তোমার জুলে আসবে। আচ্ছা, এখন আমরা শিখলাম কিভাবে তড়িৎ ক্ষমতা নির্ণয় করতে হয়, কিভাবে তড়িৎ শক্তি বা তড়িৎ ব্যয়িত শক্তি নির্ণয় করতে হয়। এখন এই জিনিসটা দিয়ে আমরা বৈদ্যুতিক বিলের হিসাব করতে পারি। আসলে কোন জিনিসটা দিয়ে? ডাব্লু দিয়ে না পি দিয়ে হিসাব করতে হয়? সবসময় বৈদ্যুতিক বিলের হিসাবটা করতে হয় ডাব্লু দিয়ে। এই ডাব্লু দিয়ে তুমি বৈদ্যুতিক বিলটা হিসাব করতে পারবা। মনে রাখবা, বৈদ্যুতিক বিল হিসাব করতে বলে তোমাকে ডাব্লু বের করতে হবে, পি না।
হ্যাঁ পি লাগবে, তো ডাব্লুটা তোমার মেইন কাজে লাগবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, পি ইকুয়ালস টু ডাব্লু বাই টি। তাহলে ডাব্লু ইকুয়ালস টু কত লিখতে পারি, পি ইন্টু টি। এটা হলো ডাব্লু আরেকটা সূত্র, যেখানে দেখো ভিআই মানে কিন্তু পি, যে ভিআই মানে পি, আই স্কোয়ার আর মানে পি, ভি স্কোয়ার আর এটাও মানে কি বোঝায়, পি বোঝায়। তাহলে আমি বুঝতে পারছি যে ক্ষমতার সাথে তুমি যদি টাইম গুণ করে দাও তাহলে কৃত কাজ বা ব্যয়িত শক্তি পাবা। আচ্ছা, তাহলে এটাকে কিন্তু জুলে। তার মানে দেখো এখন আমরা বৈদ্যুতিক যে বিলটা হিসাব করি আসলে কি জিনিসটা কি, দেখো বিওটি মানে কি তোমার বৈদ্যুতিক যে বোর্ডটা আছে সে তারা কি করে ইলেকট্রিসিটি সেল করে আমাদের কাছে। এখন কোনো কিছু যদি কেনাবেচা করতে চাও তোমার অবশ্যই একটা পরিমাপ দরকার, যেমন বাজার থেকে যাই কিছু কেন সব কিছু একটা পরিমাপ করে কিনতে হয়। ঠিক তেমনি আমরা যে বিদ্যুৎটা ইউজ করি সেই বিদ্যুৎটা আমরা বিদ্যুৎ বোর্ড থেকে কিনে নিই, তো তারা আমাদের কতটুকু পরিমাপ করে দিবে, তাদের একটা একক আছে, তারা সেই এককে পরিমাপ করে, তারা জুল এককে পরিমাপ করবে না বা তারা ওয়াট এককে পরিমাপ করবে না। তাদের যে পরিমাপটা হলো তারা সবসময় ডাব্লু, হ্যাঁ ডাব্লুটাই দিয়ে পরিমাপ করে, তবে ডাব্লুর ইউনিটটা জুলে রাখে না, ডাব্লুর ইউনিটটা রাখে কিলোওয়াট ঘন্টায়। যেমন ধরো এটা কি ক্ষমতা, ক্ষমতার একক কি নর্মালি ওয়াট, ক্ষমতার একক ওয়াট, সময়ের একক কত সেকেন্ড। তুমি যদি এটাকে ওয়াটে রাখো এটাকে সেকেন্ডে রাখো তাহলে এটা এককটা আসবে কিসে, জুলে আসবে, এটার এককটা কিসে আসবে, জুলে আসবে। তারা কি করে, তারা যখন বৈদ্যুতিক বিলটা হিসাব করে বা বৈদ্যুতিক পরিমাপটা করে তারা এইটাকে ওয়াটে রাখে না, এটাকে রাখে কিলো ওয়াটে, এটাকে রাখবে কিসে, কিলো ওয়াটে, আর সময়কে রাখবে ঘন্টায়। যখন ক্ষমতাকে কিলো ওয়াটে রাখে সময়কে রাখে ঘন্টায় তখন তার ইউনিটটা কিন্তু জুল হবে না, তখন তার ইউনিটটা হবে কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা। আর এইটা মানেই হলো তোমার 1 ইউনিট, 1 ইউনিট। তার মানে সবসময় পাওয়ার তো সবসময় থাকে ওয়াটে, সময় থাকে সবসময় সেকেন্ডে। তাই এটাকে আমরা কাজ করতে পারি, এই যে পি এর মানটা আছে এটাকে ওয়াটের থেকে কিলোওয়াটে নেওয়ার জন্য 1000 দ্বারা ভাগ করে দেওয়া হয়। তাহলে আমি যেই সূত্রটা তোমাদেরকে দিচ্ছি সেটা মনে রাখলেই হবে। সেই সূত্রটা হলো 1 ইউনিট বা 1 কিলোওয়াট ঘন্টা মানে হলো পিটি বাই কত 1000। এখানে টিটাকে তুমি ঘন্টায় রাখবা, টিটাকে কিসে রাখবা, ঘন্টায় রাখবা, আর পিটা থাকবে কিসে, ওয়াটে। তাহলে এটাই হবে তোমার কি 1 কিলোওয়াট। আর এটা মানেই হলো 1 ইউনিট, এটা মানে কি বোঝায়, 1 ইউনিট বোঝায়। তাহলে আমরা বৈদ্যুতিক বিল হিসাব করতে গেলে টোটাল ইউনিট কত সেটা বের করব, টোটাল ইউনিট কত সেটা বের করবো। এবং ইউনিটটা পাবা কিভাবে, তুমি পি এর মান বসাবা, টাইমটা এতে বসাবা, এটা তোমার কিসে আসবে, এক না এটা কিলোওয়াট আওয়ারে আসবে। আর কিলোওয়াট আওয়ার যত প্রকার কিলোওয়াট আওয়ারে আসবে সেটি হবে তত ইউনিট। তুমি এখান থেকে পাওয়ারটা বের করে বসাবা, বা ধরো লেখা আছে একটা বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে 30 ওয়াট 220 ভোল্ট, 30 ওয়াট 220 ভোল্ট। এর মানে কি দেখো, আমি 220 ভোল্টে দেওয়ার দরকার নাই, আমি এটাকে 30 ওয়াট চিন্তা করি। 30 ওয়াট, ওয়াট মানে হলো ক্ষমতা পি, তার মানে এখানে বাতিটার পি দেওয়া আছে। এবার তুমি এটা ইউজেস তোমার উপরে, তুমি বাতিটাকে 10 ঘন্টা চালাতে পারো, তুমি বাতিটা 5 ঘন্টা চালাতে পারো, তুমি চাইলে 15 ঘন্টা চালাতে পারো, যাই জানো না কেন টি এমনটা তত ঘন্টায় লিখবা আর পি এমনটা 30 ওয়াটে বসাবা। বসাম 10 ঘন্টা চালালে কত ইউনিট পাচ্ছ সেটা পেয়ে যাবা, 20 ঘন্টা চালাইলে যত ইউনিট হয় সেটা পেয়ে যাবা, 5 ঘন্টা চালাইলে বাতিটা সেটা পেয়ে যাবা। এইভাবে তোমাকে বৈদ্যুতিক বিলটা হিসাব করতে হয়। টোটাল যত একটা ইউনিট আছে মাসে তার সাথে 1 ইউনিট মানে 10 টাকা বর্তমান বাজার মূল্যে বা 12 টাকা জানি না কত, তো সেই মূল্যটা এই ইউনিটের সাথে গুণ করে দেওয়া হয়। এটা তোমার বাতির জন্য হইতে পারে, এটা তোমার ফ্যানের জন্য হইতে পারে, টিভির জন্য হইতে পারে, হিটারের জন্য হইতে পারে, ফ্রিজের জন্য হইতে পারে। সকল যন্ত্রের গায়ে লেখা থাকে এই যন্ত্রটা কত ওয়াটের, আমার সেই ওয়াটটা এখানে বসাই দিলেই আমরা ইউনিটটা পেয়ে যাই। আর সেই ইউনিটটা আমরা টোটাল মান্থলি কতটুকু ইউনিট খরচ হয়েছে এই সকল কাজটুকু মিটার করে দেয়। মিটার ডিরেক্টলি তোমাকে বলে দেবে তুমি কত ইউনিট খরচ করছো। এবং ইউনিট বলতে বোঝায় কিলোওয়াট ঘন্টা, আর কিলোওয়াট ঘন্টা বলতে বোঝায় ব্যয়িত শক্তি, আর ব্যয়িত শক্তি বলতে বোঝায় পিটি। কিন্তু কিলোওয়াটে রাখার জন্য আমি তাকে কী করে দিই, 1000 দিয়ে গুণ করে দিই। তোমরা এই সূত্রটুকু বাসায় ভালোভাবে মনে রাখবা। আচ্ছা, তো
তো দেখো এই পর্যন্ত তোমাদের যেটা দেখানো হলো এটা ছিল তোমার চলতরিতের মেইন বেসিক। এগুলো থেকে ছোট ছোট করে সৃজনশীল আসতে পারে। তো তোমাদের এই পর্যন্ত যা দেখানো হয়েছে তার একটা সামারি তৈরি করি। এই সামারিটা তৈরি করে আমরা পরবর্তীতে বর্তনীর অঙ্কে চলে যাব। সমবায় বর্তনী, এটা শ্রেণীতে আছে, একটা সমান্তরালে আছে। 9, 10 ঠিক যেই ক্যালকুলেশনগুলো করছিলা এখনও ঠিক একইভাবে সেই ক্যালকুলেশনগুলো আমাদের করতে হবে। তো তার জন্য আমি আবার সূত্রগুলো একটু রিক্যাপ করতেছি, দেখো সূত্রগুলো মনে পড়ে কিনা। প্রথমে দেখেছিলাম আমরা তড়িৎ প্রবাহ সূত্র I = কত Q / T। এরপরে দেখেছিলাম আমরা তড়িৎচলক শক্তি E এর সূত্র E = W / কত Q। 3 নাম্বার যদি পড়ায় থাকি আমরা সেটা হলো রোধের যে সূত্রগুলো আছে। তো রোধের সূত্রটা বলতে পারি আমরা R সমানুপাতিক কত ছিল L, পরে ছিল R সমানুপাতিক কত 1 / কত A, বা আমরা লিখতে পারি 5 নম্বরে R = ρ * কত L / A, অথবা আমরা লিখতে পারি 6 নম্বরে যদি লিখি তাহলে ρ = RA / কত L। 7 নম্বর আমরা শিখতে পারি ওহমের সূত্র। ওহমের সূত্র I = কত ছিল V / কত R, বা V = আমরা কত লিখতে পারি এই জায়গায় IR। এরপরে আমরা শিখেছিলাম তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ, কি পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা H = কত লিখতে পারি I² RT, এবং যদি সেটা পানি গরম করে তাহলে সেটা ms del থিটার সাথে সমান হয়ে যাবে। I² RT = ms del থিটা লিখতে পারি। এরপরে আমরা আজকে যেটা পড়াইলাম সেটা হলো তোমার তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ কি পরিমাণ শক্তি ব্যয় হয়েছে। ব্যয়িত শক্তিটা পড়েছিলাম। ব্যয়িত শক্তি মানে হলো W = VIT অথবা I² RT, অথবা হইতে পারে সেটা V² / RT। এরপরে আমরা শিখেছিলাম তড়িৎ ক্ষমতা P = সবগুলোর সাথে T হবে না, VI I² R অথবা V² / R। আর লাস্টে যেটা শিখেছিলাম সেটা হলো কিভাবে ইউনিট হিসাব করতে হয়, কত ইউনিট বা কত কিলোওয়াট ঘন্টা। তুমি যদি চিন্তা করতে চাও ইউনিট সমান এবার মনে রাখবা বৈদ্যুতিক বলের ক্ষেত্রে ইউনিট সমান হবে P × T / 1000। টিটা রাখবা কিসে ঘন্টায়, ঠিক আছে। এটা হলো ইউনিট, পাওয়ার ইন্টু সময় ডিভাইডেড বাই কত 1000। তো এইগুলো তোমার ছিল বেসিক যে সূত্রগুলো, এই সূত্রগুলো তোমাকে মাথায় রাখতে হবে সেভ করে। তো যখন যেটা দরকার আমরা সেই অনুপাতে করতে পারি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব বর্তনীতে। সমবায় বর্তনী। সমবায় বর্তনী সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা শ্রেণী বর্তনী আর একটা সমান্তরাল বর্তনী। তো সূত্রগুলো সবাই একটু তুলে নাও, কাজে লাগবে। প্রথমে I = Q/T, E = W/Q, R সমানুপাতিক L, R সমানুপাতিক 1/A। হ্যাঁ, আর একটা সূত্র মিসিং গেছে তোমাদের, সেটা হলো তাপমাত্রা দিয়ে আর বের করা যায়। তাপমাত্রা দিয়ে আর বের করার সূত্রটা হলো এরকম R θ = R0 × 1 + α θ। এই যে এই সূত্রটা তোমরা লিখে রাখতে পারো যে R θ = R0 × 1 + α θ। তাহলে R = ρ × L/A হয়, বা রো হলো আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ ρ = লিখতে পারি আমরা R × A/L। তারপরে ওহমের সূত্র আসতো 7 নাম্বারটা, সেটা হলো I = V/R, অথবা আমরা লিখতে পারি V = IR। এরপর আমরা শিখেছিলাম যে তড়িৎ প্রবাহের ফলে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়, H = I² RT, সেটা ms del থিটায় পরিণত হয়। এরপর আমরা শিখেছিলাম যে একটু আগে বা আজকের ক্লাসে, সেটা হলো তড়িৎ প্রবাহে ব্যয়িত শক্তি W = VIT, একটা হবে I² RT, আরটা হতে পারে V² RT, আরটা হতে পারে P = VI। এটার তড়িৎ ক্ষমতা P = VI অথবা I² R অথবা V² R। আর আমরা শিখেছিলাম ইউনিট কীভাবে নির্ণয় করবা বৈদ্যুতিক বিল হিসাবের জন্য, P × T / 1000। পিটা হলো ওয়াট তড়িৎ ক্ষমতা। যদি তড়িৎ ক্ষমতা না দেওয়া থাকে 11 নম্বর সূত্র থেকে P এর মানটা বের করে নিতে পারো VI I² R V² R দিয়ে, আর T এর মানটা ঘন্টায় রাখবা। আর লাস্টটা ছিল তাপমাত্রা দিয়ে রোধের সূত্র নির্ণয়, 30°C তাপমাত্রায় রোধটা কীভাবে নির্ণয় করবা। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে এটুকুই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা বর্তনীর ডিটেলস আলোচনা করব, কিভাবে আমরা বর্তনী সমান্তরাল
কোনটা শ্রেণীতে কিভাবে বুঝবো, কখন কি বের করতে হবে, সেগুলো ফুল ডিটেলস আমরা করাবো। আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে এবং এই অধ্যায়টা তোমাদের খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।